আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা আমার আজকের এই ভিডিওর মধ্যে যুক্ত আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমি অনেকটাই খুশি হইতে পারলাম যে আমি নতুন করে আপনাদের সাথে নতুন একটা কিছু শুরু করতে চাইতেছি। আর সেটা হয়েছে দিনের খেদমতের জন্য। অনেক ভাই আমাকে কমেন্ট করে যে আমাদেরকে যদি কুরআন শুদ্ধভাবে কিভাবে পড়া যায়, তেলাওয়াত করা যায়, সেটা আমাদেরকে শিখাইতেন, অনেকটাই ভালো হতো। আর তারপরে আরও বিভিন্ন অনেকেই প্রশ্ন করে সরফ কিভাবে, মিজানুস সরফ আমরা কিভাবে বুঝবো, নহমির কিভাবে বুঝবো, এরকম অনেকগুলো প্রশ্ন আসে। অনেকগুলো কিতাব আমি বুঝাইয়া যেতে দিতে পারি, এরকম কমেন্ট করতেছি। তো আমি এই খেদমতের জন্য এই ভাইদের কমেন্টের উপরে আমি ভিত্তি করে নতুন করে আমি ইনশাআল্লাহ নতুন কিছু শুরু করতে চাইতেছি। তো বর্তমানে আমি কোরআন কিভাবে বিশুদ্ধভাবে পড়া যায়, শুদ্ধভাবে কিভাবে আপনারা কোরআন তেলাওয়াত করবেন, সেটা শেখানোর জন্য আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের এখান থেকে নুরানি কায়দা এই কিতাবটি আপনারা নিয়ে নেবেন, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন বলে আমি আশা রাখি। তো আজকে হয়েছে সবক নম্বর 1, তাখতি নাম্বার 1। এটার মধ্যে আপনাদেরকে আমি সবক দিব, আপনারা ধ্যানের সহকারে আজকের সবকটি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তাখতি নাম্বার 1, আমার সাথে পড়ুন। তাখতি নাম্বার 1, মুফরেদাত। মুফরেদাত সবাই পড়ুন। মুফরেদাত মানে अलग अलग हरफों को मुफरेदात कहते हैं। আগলা আগলা হরফ যেগুলো আছে এগুলোর কি কো? মুফরেদাত কো। এগুলোর কি কো? মুফরেদাত। तो अलग अलग हरफों को मुफरेदात कहते हैं, মানে আগলা আগলা হরফটা কি কো? মুফরেদাত কো। তো মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম 1 নম্বর সবকের মধ্যে আপনাদেরকে মুফরেদাত বুঝাইবে, মানে আগলা আগলা হরফ, এর নিচে আর কোনো পড়া নাই কা। মানে আরবি শিখবার লাগে, কোরআন শিখবার লাগে, এর নিচে আর কোনো পড়া নাই কা। মানে আগলা আগলা হরফটি আপনারা সর্বপ্রথম বুঝাইতেছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে পড়ুন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। তো চলুন আমরা এখন সবক শুরু করি। আমার সাথে পড়ুন। আলিফ। অনেকে আছে আলিফ পরে, এটা গলত। আলিফ এরকম ভাবে পড়ুন। আলিফ। হা। বা। বা যখন বলবেন দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে বাইর করবেন, বা লম্বা করবেন। তা। সা। তা যখন বলবেন জিব্বার যে এই জায়গাটা আছে আগা, এই জিব্বার আগাটা, এটা আপনি এরকম উল্টায় দিবেন। উল্টায় দিয়ে এই সামনের দুই দাঁতের গুড়ির মধ্যে লাগিয়ে দিবেন। তা। এখান থেকে তা, দাল, ত, তিনটা হরফ বাইর হয়। আর তারপর হয়েছে সা, সা জাল ওয়া, সা জাল ওয়া, এই তিনটি হরফ এক জায়গা থেকে বের হয়। সা যখন বলবেন তখন জিব্বার আটটি নিয়ে সামনের দুই দাঁতের আগের মধ্যে লাগাই দিবেন। আমি সুন্দরভাবে বুঝাই দিতেছি যাতে করে আপনারা বুঝতে সহজ হয়। সা। জোরে পড়ুন। সা। আমার সাথে পড়ুন। সা। আচ্ছা, তারপর হয়েছে জিম। এখান থেকে জিম, শিন, ইয়া গাইর মাদ্দা, ইয়া মাদ্দা যেটা এটা না, জিম, শিন, ইয়া গাইর মাদ্দা, এটা জিব্বার মধ্যস্থল। এই যে এই জায়গাটা জিব্বার মধ্যস্থল, ধরেন এটা জিব্বা, এই জিব্বার মধ্যস্থলটা উপরের তালুত লাগাই দিবেন। জিম। তারপর হয়েছে হা, আইন আর হা, এই গলার মধ্যস্থল থেকে বের হবে। গলার মধ্যস্থল হা, খা, 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 খা বের করবেন গলার প্রথম অংশ থেকে। প্রথম অংশ থেকে
আপনি আওয়াজ দুই গলাটিকে অল্প চিপা মেরে দিবেন, খা। তারপর হয়েছে ডাল, তা দাল ত। আমি বলে দিছিলাম জিব্বার একটা উল্টা করে নিয়ে সামনে দুই তার গুড়ির মধ্যে লাগাই দিবেন, ডাল। জাল, সা জাল ওয়া, সা যেখান থেকে বের হয়েছে জালও সেখান থেকে বের হবে। জিব্বার আটটি নিয়ে সামনে দুই তার আগের মধ্যে লাগাই দিবেন, জাল। র, র যখন বলবেন জিব্বাটি, এটা ধরেন জিব্বা, উপরে দেখবেন অল্প কাটা কাটা আছে, মানে মারি উপরে মারিটা যা আছে কাটা কাটা, এখানে লাগিয়ে দিবেন, র পুর করে, র। জা, জা সিন, এখানে এক জায়গা থেকে বের হ, জা, জা, এরকম ভাবে আওয়াজ তুলে বলবেন, জা। তারপর হয়েছে এরকম সিটির মতন একটি আওয়াজ করবেন, সিন। তারপর হয়েছে শিন, জিম শিন ইয়াগার মাদ্দা, এক জায়গা থেকে বের হয়, শিন। তারপর হয়েছে সাদ, বাদ, বা, ওয়া, গাইন, গাইন, আইন গলার মধ্যস্থল থেকে, ওয়া হে একই মুখরজ, তা দাল, তা দাল একই, তা দাল তা এক জায়গা থেকে বের হয়, গাইন, গাইন। ফা, ফা, এখানে কামড় দিবেন, ফা। কাফ, একটি বড় করে আওয়াজ করবেন, কাফ। তারপর পাতলা, কাফ। তারপর লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, হামজা, ইয়া, ইয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেরকম ভাবে মখরজগুলো শুদ্ধভাবে পড়েছি। আপনার দেনা সহকারে লাস্ট পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আগামীকাল ইমতিহান, মানে আপনার এখানে কিছু উল্টাপাল্টা হরফ দেওয়া আছে, যেগুলো আপনারা এগুলো পড়বেন, নিজে নিজে বাড়ির মধ্যে পড়ে নেবেন। এখানে তা, ত, সা, সিন, শিন এরকম উল্টাপাল্টা আছে, মানে আপনারা আলিফ বা আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করবেন, মুখস্থ করে এগুলো আপনারা পড়বেন। আর তারপর ইনশাল্লাহ কালকে আমরা এগুলো হরফরে কিভাবে কেটে মুরাক্কাবের মানে আরেকটি হরফের সাথে মিলে একটা জুমলা বানাইবেন। যেরকম এগুলো হচ্ছে একটি হরফ, এখন এগুলো হরফরে কেটে তারপর আরেকটি হরফের সাথে জোড়া দেওয়া লাগবে। আর জোড়া কিভাবে দিবেন এটা আগামীকাল ইনশাল্লাহ আমরা বলবো। তো এখন আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি এরকমভাবে দৈনিক ডেলি আপনারা ক্লাসের মধ্যে আসবেন, আর প্রতিদিন আপনারা আমার এই ক্লাসের মধ্যে যুক্ত থাকবেন, ক্লাস দেখবেন ডেলি ইনশাল্লাহ। দিনের 2টা সময় আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখুন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যান।